আসসালামু আলাইকুম। আজকে যে স্কুল থেকে আমরা ছোট থেকেই বড় হয়েছি, সেই স্কুলটা হচ্ছে আমাদের ফুলতলী উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। 1966 খ্রিস্টাব্দে এই স্কুলটা স্থাপিত হয়। সেই স্কুলটাকে আমি আপনাদেরকে একটু দেখানোর ব্যবস্থা করতেছি। আমরা আহ, যে স্কুল থেকে লেখাপড়া করে এখান থেকে আহ, এই স্কুল থেকে আমরা বেরিয়েছি। আমরা একটু ভিতরের সাইডটাও একটু দেখাবো। আপনারা আমাকে দেখতে থাকুন। আমরা স্কুলের ভিতরের অবস্থানটা আপনাদেরকে একটু শেয়ার করব। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এই সেই স্কুল। এটা হচ্ছে ফুলতলী উচ্চ বিদ্যালয়, যে স্কুল থেকে আমরা 2002 সালে গ্রামের একটা ঐতিহ্যবাহী স্কুল, যেটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, সবাই একটু ছড়িয়ে দিয়ে সবাইকে একটা প্রতিষ্ঠান দেখার সুযোগ করে দিবেন। যারা লেখাপড়ার একটা জায়গা, স্কুল যেখান থেকে ছোট থেকে বড় হয় মানুষ, স্কুল, তারপরে কলেজ, তারপর ভার্সিটি, এভাবে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে। নতুন একটা চমক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে যে ভবনটা আমাদের নতুন হয়েছে, ওইটাকে আপনাদেরকে আমি দেখাবো। মানে এইভাবে আপনারা সবাই একটু দেখতে থাকুন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই একটু শেয়ার করে দিয়ে সবার মাঝে আমাদের নতুন ভবন। সূর্য ওই পাশ থেকে সূর্য কিরণের কারণে কিন্তু আমরা হয়তো ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারতেছি না। আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আমি চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের ফুলতলী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন। সেটাকে যারা যারা অনেকেই আছে যে এখন পর্যন্ত কিন্তু এই ভবনটা যে হয়েছে অনেকেই জানে না। তো এই ভবনটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এত সুন্দর লাগতেছে। আমার স্কুলের যে কাজটা, প্রত্যেকটা কাজ আমার কাছে অনেক সুন্দর লাগছে। আহ, এই স্কুল যেমন সুন্দর, তেমনই যেন হয় আমাদের শিক্ষার অবস্থান। আমি আহ, আমি আসলে এই আমাদের গ্রামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি যে এটা আপনাদেরকে দেখানোর দরকার আছে, যে আমাদের এই গ্রামের মধ্যে ফুলতলী উচ্চ বিদ্যালয়। আর এটা এই পাশ দিয়ে যেটা হচ্ছে এই পাশের জায়গাটাও স্কুলের। আর এইটা হচ্ছে পুরাতন ভবন। এই পাঁচটা হচ্ছে পুরাতন বিল্ডিং আমাদের স্কুলের। এই এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই পাশের বিল্ডিংটাও কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো হয়তো ভেঙে ফেলা হবে। এটা যদি যখন থাকবে না, তখন কিন্তু ওই মেন গেট থেকে এই পর্যন্ত মানে মাঠটাও একটা সুন্দর একটা মাঠ হয়ে যাবে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আহ, সম্ভব হলে সবাই একটু শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমার এই ভিডিওটা সবাই